যেই আমাদের বাংলার যুবকের আইডল শরীফ ওসমান হাদি ভাই, যাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার খুনিকে কিভাবে ভারতের পাওয়া যায়? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, অতি দ্রুত বাংলার জমিনে এনে ওই কুলাঙ্গারের বাচ্চাকে যিনি শরীফ ওসমান হাদি হত্যা করেছে তাকে সঠিক শাস্তির আওতায় আনা হোক। মুসলমানদের পুরুষদের ইমানকে নষ্ট করার বড় হাতিয়ার হলো মহিলা মানুষ। আমার ঘরের ভিতরে সুন্দর নারী আছে, এই সুন্দর নারী দিয়ে তার ইমানকে আমি ধ্বংস করিয়ে ফেলবো, তাকে আমি বেঈমান বানিয়ে ফেলবো। আজ আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই 12 যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই, এই জন্য তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন এই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে চলতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, কিন্তু বাতিল শব্দের কাছে পড়ছ আমরা মাথা নত করবো না, ঠিক কিনা? আমরা মুসলমান যদি বাঁচতে চাই 1 ঘন্টা বেঁচে থাকবো, কিন্তু 1 ঘন্টা সে বিড়ালের মতো ম্যাউ ম্যাউ করে বেঁচে থাকার দরকার নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে হবে, ঠিক কিনা? এই কথা আমাদের আল্লামা সাঈদী সাহেব বলেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা জানি আমাদের আল্লামা সাঈদীকে তারা জুডিশিয়াল ক্লিকের মধ্যে হত্যা করেছিল, কথা বলেন ঠিক কিনা? তিনি ইমানের প্রতি অবিচল ছিলেন। ইমানের প্রতি অবিচল থাকার কারণে দীর্ঘ 13 বছর জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছিল। তারপরে স্বৈরাচার হাসিনা তাকে জুডিশিয়াল ক্লিকের মধ্যে হত্যা করেছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেহেতু মিডিয়া আছে, এই জন্য জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার খুনিকে বিদেশ থেকে বাংলার জমিনে বিচার করতে পারে, আমরা আপনার প্রতি বিশ্বাস রাখি। এই 16 কোটি বাংলাদেশের সকল মুসলমান আপনার প্রতি আস্থা রাখে, আপনার প্রতি বিশ্বাস আছে, আপনিও পারবেন ওই স্বৈরাচার হাসিনাকে বাংলার জমিনে তাকে ফাঁসির কাজটা চলতো না, ঠিক কিনা? من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে যে মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করি অতি মহাব্বত করে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারেক রেখে জান্নাতের ময়দানে আপনাকে আমাকে বসার মতো তৌফিক দিলেন, এজন্যই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সকল বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করে এই মহান মানবতার মুক্তি দূত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা এমনকি আমাকে আপনাকে সৃষ্টি করতেন না। আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি অবশ্যই পরীক্ষা নেব মুমিনদের, আমি অবশ্যই পরীক্ষা নেব ইমানদারদের। কিসের মাধ্যমে পরীক্ষা নিব? প্রথমে আল্লাহ বলেন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আমি বান্দাদেরকে পরীক্ষা নিব। বলেন তারপরে বলেন ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিব,
ধন সম্পদের মাধ্যমে পরীক্ষা নিব, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব। আর এই সকল পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ বলেন তাদেরকে অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানিয়ে দাও। এটা নতুন কোনো বিষয় নয়। নবীদের জমানায় নবীদেরও পরীক্ষা নিয়েছিলেন। সাহাবায়ে কেরামদেরকে ঈমানের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আপনাকে আমাকেও ঈমানের পরীক্ষার সম্মুখীন হতে হবে। তো কিসের মাধ্যমে পরীক্ষা নেবেন? ভয়ের মাধ্যমে। ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন আল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা মুসলমান আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কাফের মুশরিকরা উঠে বসে লেগে যায়, কত রকম ফান্দি করে, কত রকম তারা লোভ লালসা দেখায়। আমার প্রশ্ন হলো আমাদের রবকে, আমাদের রসুলকে। তাহলে আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনবো। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারি তাহলে আপনি আমি হতে পারবো ঈমানদার। রসুলের উপর ঈমান আনতে পারলে আপনি আমি হতে পারবো ঈমানদার। কিন্তু আল্লাহ এবং রসুলের পর থেকে যদি ঈমান আমরা না আনতে পারি তাহলে আপনি আমি মুসলমান হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান নামে হইলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনদেরকে পরীক্ষা নেব, ঈমানদারদের পরীক্ষা নেব ভয়ের মাধ্যমে। সাহাবায়ে কিরামদেরকেও ঈমানের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। সাহাবায়ে কিরাম ঈমানের পরীক্ষা দিয়েছে, আমাদেরকেও ঈমানের পরীক্ষার সম্মুখীন হতে হবে। প্রিয় হাজিরিন, ইরাকের এক ঘটনা মনে পড়ে যায়। ইরাকের বাদশা ছিল এক জালেম বাদশা। ওই জালেম বাদশার ওই দেশের ভিতরে যারা ঈমানদার ছিল, যারা মুমিন ছিল, তাদেরকে ধরে ধরে নিয়ে তাকে সিজদা দিতে বলতো, তাদেরকে বিভিন্ন রকম অফার করতো। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম তাদেরকে অফার করতো, তোমরা মুসলমান ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো, তোমরা ঈমান ছেড়ে দাও, নাইলে তোমাদের কঠিন আযাব দেওয়া হবে। তারা ওই বাদশার পায়ে সিজদা করতো। কিন্তু ওই জামানার ভিতরে 3 ভাই ছিল, এক মায়ের 3 ভাই। তারা ঈমানদার যুবক। তারা জানতে পারলো আমাদের দেশের বাদশা, জালেম বাদশা মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে তার পায়ে সিজদা দিতে বলে। আমার কথা হলো মুসলমানরা কাকে সিজদা করবে, কার কাছে মাথা নত করবে? আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা পৃথিবীর কোনো পরাশক্তির কাছে মাথা নত করব না। শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে ছাড়া আমরা পৃথিবীর কোনো পরাশক্তির কাছে মাথা নত করব না। এবার 3 যুবক যখন জানতে পারলো এই বাদশা মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে তার পায়ে সিজদা দিতে বলে, এই ঘটনা শোনার পরে 3 ভাই সিদ্ধান্ত নিল ওই দেশ ছেড়ে হিজরত করবে, ওই দেশের ভিতরে আর থাকবে না। 3 ভাই সিদ্ধান্ত অনুযায়ী রাতের বেলায় রওনা হয়ে গেলেন দেশ হিজরত করার জন্য। কিন্তু পথের মধ্যে বাদশার গোয়েন্দা বাহিনীর কাছে ধরা খেয়ে গেল। ওই 3 যুবক ধরা খাওয়ার পরে বাদশার দরবারে তাদেরকে নিয়ে যাওয়া হলো। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বলতেছে, তোমরা যদি ঈমান ছেড়ে দাও, তোমরা যদি মুসলমান ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে ধন সম্পদ দেওয়া হবে, তোমাদেরকে ক্ষমতা দেওয়া হবে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম ওই যুবকদের একটাই কথা, আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। এবার বাচ্চা উজিরকে ডাক দিয়ে বলে, উজির এদেরকে বোঝাও, এরা যদি ধর্ম ত্যাগ করে, ইসলাম ধর্ম ছেড়ে দেয়, এরা যদি ঈমান ছেড়ে দেয়, এদেরকে ক্ষমতা দেওয়া হবে, ধন সম্পদ দেওয়া হবে। এবার উজির তাদেরকে একটা রুমের ভিতরে তাদেরকে বোঝানো হলো। কিছুদিন পর বাদশার সামনে আনা হলো। বাদশা বলতেছে, এবার আমার পায়ে সিজদা করো। এবার ওই 3 যুবক ডাক দে বলে, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা ঘুমানোর আগে যে কথা বলি ঘুমানোর পরেও সেই কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক নয়, ঘুমের আগে যেই কথা বলছি ঘুমের পরে একই কথা। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন,
আমাদের ভাই শরীফ ওসমান হাদি জানেন 24-এর গণ অভ্যুত্থানে যিনি সামনের সারির একজন যোদ্ধা ছিলেন, তিনি বলেছেন জীবন দিব জুলাই দিব না। তিনি বলেছিলেন আমি যদি বিএমপির পক্ষে কথা বলার কারণে তোমরা আমাকে বিএমপি ট্যাগ দাও, আমার সমস্যা নাই। তোমরা যদি আমাকে জামাতের পক্ষে কথা বলার কারণে আমাকে জামাত ট্যাগ দাও, সমস্যা নাই। আমি যদি এনসিপির পক্ষে কথা বলার কারণে আমি এনসিপি ট্যাগ দাও, সমস্যা নাই। কিন্তু খবরদার খবরদার তোমরা আমাকে ভারতের গোলাম, ভারতের দালাল এটা ট্যাগ দিও না। শরীফ ওসমান হাদি ভাই চেয়েছিল এই জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবে, কিন্তু ভারতের দালাল, ভারতের যারা দালাল বাংলাদেশে আছে, ভারতের লোক চাই না এ বাংলাদেশের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা হোক। শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়েছে, কিন্তু তার জুলাই দেয় নাই। ইনসাফের পথ থেকে তিনি এক পা পিছপা হয় নাই। আমরা মুসলমান, আমরা জীবন দেব কিন্তু ঈমান দিব না। প্রিয় হাজিরিন, এবার 3 যুবককে বিভিন্ন রকম অফার করলো, কিন্তু তারা কোনো অফারে রাজি হলো না। এবার বাদশাহ বলল, আমার উজির বড় বড় ডেকের ভিতরে তেল গরম করো। বাদশার আদেশে তেল গরম করা শুরু করা হলো। তেল গরম করার পরে এবার প্রথম বড় ভাই এবং মেজ ভাইকে উত্তপ্ত তেলের ভেতরে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে যায়। এবার ছোট ভাই কান্না করে। বাদশা মনে করতেছে ভয় পেয়ে গেছে, কিন্তু যুবক ডাক দিয়ে বলে, আমি তোমার ভাইয়ের মৃত্যুর জন্য কান্না করি না, আমি তো কান্না করি এই জন্য আমি যদি বেঈমান হয়ে যায় আমি আল্লাহর কাছে কি হিসাব দিব। পিছন থেকে মন্ত্রী, অগ্নি পূজক মন্ত্রী ডাক দিয়ে বলে, বাচ্চা 2টা ভাইয়ের তো মেরে ফেললেন, তারা ঈমান ছাড়ে নাই। যদি এইটাকে মেরে ফেলেন, এরা মুসলমান, এরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। ওর চেয়ে বেশি ভালো হয় আমার কাছে দিয়ে দাও, 40 দিন সময় দাও, একে আমি বেঈমান বানিয়ে ফেলবো। বলতেছে কিভাবে বেঈমান বানাইবা? বলতেছে মুসলমানদের, পুরুষদের ঈমানকে নষ্ট করার বড় হাতিয়ার হলো মহিলা মানুষ। আমার ঘরের ভিতরে সুন্দর নারী আছে, এই সুন্দর নারী দিয়ে তার ঈমানকে আমি ধ্বংস করিয়ে ফেলবো, তাকে আমি বেঈমান বানিয়ে ফেলবো। আজ আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই 12 যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই, এই জন্য তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন এই মাহফিল সিলাই করে তাদেরকে দিনের পথে অটল রাখেন। যেই সময় বাংলাদেশের যুবকেরা গান বাজনার কনসার্টের দিকে ধাবিত হচ্ছে, সেই সময় 12 যুবকরা প্রমাণ করে দিল ইসলামের আয়োজন করে যে আমরা ইসলামকে ভালোবাসি, আমরা কোনো গান বাজনাকে ভালোবাসি না। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম যে ওই যুবকদেরকে এবার ঈমানের পরীক্ষা নেওয়া হলো। তারা 2 ভাইকে আগুনের ভেতরে দেওয়া হলো, কিন্তু তারা জীবন দিছে, ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু সময় সংক্ষেপে আমার আলোচনা শেষ করেছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা সালাম। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা সালাম। লোকমান হোসেন সাহেবের আগমন, নারায়ে তাকবীর। তো আমি ইসলামের সঙ্গীতটাকে আমার আলোচনা শেষ করেছি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের পথে চলতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দেব, কিন্তু বাতিল শক্তির কাছে পরোক্ষ আমরা মাথা নত করব না, ঠিক কিনা? আমরা মুসলমান যদি বাঁচতে চাই 1 ঘন্টা বেঁচে থাকবো, কিন্তু 1 ঘন্টা সে বিড়ালের মতো মেউ মেউ করে বেঁচে থাকার দরকার নয়, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে থাকবো, ঠিক কিনা? এই কথা আমাদের আল্লামা সাঈদী সাহেব বলেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি আমাদের আল্লামা সাঈদীকে তারা জুডিশিয়াল ক্লিকের মধ্যে হত্যা করেছিল। কথা বলেন ঠিক কিনা? তিনি ঈমানের পথে অবিচল ছিলেন। ঈমানের পথে অবিচল থাকার কারণে দীর্ঘ 13 বছর জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছিল। তারপরে স্বৈরাচার হাসিনা তাকে জুডিশিয়াল ক্লিকের মধ্যে হত্যা করেছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেহেতু মিডিয়া আছে, এই জন্য জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার খনিকে বিদেশ থেকে বাংলার জমিনে বিচার করতে পারে, আমরা আপনার প্রতি বিশ্বাস রাখি। এই 16 কোটি বাংলাদেশের সকল মুসলমান আপনার প্রতি আস্থা রাখে, আপনার প্রতি বিশ্বাস আছে। আপনিও পারবেন ওই স্বৈরাচারকে বাংলার জমিনে তাকে ফাঁসির কাছে
তোমরা ঠিক কিনা? আমরা বলি নাই আল্লামা সাঈদীকে তোমরা হত্যা করেছো। আমরা প্রধানমন্ত্রীকে জানাতে চাই আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার পাত্র। আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করা হয়েছে কিনা? আমরা শুধু শুনি ভারত আমাদের বন্ধু, কিন্তু আসলে ভারত আমাদের শত্রু। যদি তাই না হতো, আমাদের বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্রদেরকে খুন করেছে সেই হাসিনাকে ওই ভারত কিভাবে আশ্রয় দেয়? আমার প্রশ্ন হলো, যেই আমাদের বাংলার যুবকের আইডল শরীফ ওসমান হাদি ভাই, যাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার খুনিকে কিভাবে ভারতের পাওয়া যায়? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই অতি দ্রুত বাংলার জমিনে এনে ওই কুলাঙ্গারের বাচ্চাকে, যিনি শরীফ ওসমান হাদি হত্যা করেছে, তাকে সঠিক শাস্তির আওতায় আনা হোক। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানের